বছর দুধ পান করার পর, এই 2 বছর 2.5 বছর দুধ পান করার পরে নবীজিকে দিয়ে আসতে চেয়েছেন মায়ের কাছে, কিন্তু মা হালিমার ইচ্ছা করে না যে নবীজিকে দিই। বলুন সুবহানাল্লাহ। এবার নবীজিকে মায়ের কোলে দিচ্ছেন, আবার মায়ের কোল থেকে হালিমার কোলে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বুঝতে পারছে যে আমার দুধ মা আমাকে আবার চাই। বলুন সুবহানাল্লাহ। আমার যেটা শর্ত, আমাকে যতদিন রাখার নিয়ম, এই নিয়ম অনুযায়ী আমার মা নিয়ে চলে এসেছে, আমার দুধ মা আমাকে নিয়ে এসেছে, কিন্তু আমার মা আবার আমাকে চাই। আমি কি করি? মা আমেনা বলছেন, হালিমা কি ব্যাপার, তোমার মন কেন কাঁদছে বলো? তোমার কি অসুবিধা হচ্ছে? কষ্ট পাচ্ছ? আহারে, এই ভাই একটু বসো না, 10 মিনিট বসো। এই ভাই গামছাওয়ালা একটু বসো, বসো আগে। আরে 5 মিনিট বসো না, আমি তো আছি। আর 5 মিনিট বসো না, শুনে শুনে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা, আমি নিচ্ছি তো, কি শেষ করে দেবো? আর 10 মিনিট বলি নাকি? তাহলে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আল্লাহর নবী দো জানে বাদশা মা হালিমা বলছেন, ওগো একবার যদি আর পেতাম আমার দয়ার নবী মুস্তাফাকে, আমার প্রাণটা ভরে যেত। মা আমেনা বলেন, হালিমা রে, আমি বুঝতে পারলাম তুই আমার বেটাকে নেবে, আমার সন্তানকে নেবে। জানে যা, আমি তোকে দিলাম। ও হালিমা, তাড়াতাড়ি করে নিয়ে যা আমার বাচ্চাকে। তোর যখন মন ভরবে তখন তুই আমাকে আমার সন্তানকে দেবে। আল্লাহর নবী আবার মা হালিমার বাড়ি নিয়ে এসছেন। হাই রে খুশি, এই যে শুনে না, ওই খুশি কেন হবে না? হালিমার ছাগল যেখানে চরে, গ্রামের ছাগলগুলো ওখানে গিয়ে পেট ভরে। গ্রামের লোক বলছো, হালিমার ছাগলগুলো পেট ভরে 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 মাঠ থেকে চলে আসছে, আর আমাদের ছাগল কেন কিছু খায় না? কি ব্যাপার? আমার নবী যখন ছাগল চড়াতে যেতেন না, ছাগল চড়াতে, তো ছাগলগুলো আমার নবীর দিকে তাকিয়ে থাকতেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দিকে তাকিয়েই ছাগলদের পেট ভরে যেত। বলুন সুবহানাল্লাহ। ছাগল ভাত খেতেন না, আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে ছোট বাচ্চা বলো। একদিন সব বাচ্চাগুলো, গ্রামের বাচ্চাগুলো চলে এসেছে। সীমা এক কাজ করো, আজকে না আমরা মাঠে যাব, ছাগল চড়াতে যাব। তো আজকে আমরা ভালো মাঠে যাব, ছাগল চড়াতে যাব। তোমার দুধ ভাইকে নিয়ে চলো না, ওরে খুব ভালো লাগে ওর সাথে খেলতে গো। আচ্ছা, সীমা বলছে না না না, আমার মা দিবা। আরে চলো সব ছেলেগুলো আমরা বলবো মাকে। বলছি এটা অসম্ভব, আমার দুধ ভাই মোহাম্মদ বিন আব্দুল্লাহকে মনে হয় দিবে না আমার মা। ওগো চলো তো দেখি, মা আছে, মা হালিমার কাছে গিয়ে আমরা হাত পা ধরে বলবো, মা আপনার ওই শিশু বাচ্চা নবী মোহাম্মদকে দেন না, আমরা ছাগল চড়াতে নিয়ে যাবো মাঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এসে আমার নবীর কাছে, মা হালিমার কাছে এসে বলছেন, মা কিরে মা, আজকে বড় আশা নিয়ে এসেছি আপনার দুধ ছেলেকে মোহাম্মদ বিন আব্দুল্লাহকে, মা আমরা আজকে নিয়ে যাবো মাঠে ছাগল চড়াতে। আচ্ছা, তোরা ছাগল চড়াতে নিয়ে যাবি? তোরা এত সাহস যে তোরা আমার কাছে এসে বলছিস যে ছাগল চড়াতে নিয়ে যাবো, বাচ্চাকে দাও। তা তোর ভাইকে নিয়ে না দেওয়া হবে। মা আমরা কষ্ট দেব না গো মা, কষ্ট দেব না। মা দয়া করে বলি, মা একবার আমার দুধ ভাই
ভাইকে দিয়ে দেন মা। ভাই যদি যাচ্ছে গো মা, আমাদের মাথার উপরে মা কোনো যেন রৌদ্র লাগে না। মা গো আমার ভাই যদি চলে যাচ্ছে মা, আমাদের জীবনখানা ধন্য হয়ে যাচ্ছে। ভাইয়ের ওসিলায় দেখি গো মা, আমরা যেন কোনো ক্ষতি হয় না, মন আনন্দর সঙ্গে আমরা ছাগল চড়াই। মা গো একবার আমার দুধ ভাইকে আমাদের সাথে নিয়ে দাও। না দেওয়া যাবে না, যাবে না রে, কারণ আমার সন্তানকে তোরা মাঠে নিয়ে যাবি বল, আমার ছেলেকে তোরা খিদা, আমার যদি ছেলে যদি খিদা পাই বল বল তোরা আমার সন্তানকে কি খেতে দিবি? না না দেওয়া হবে না। আর খিদা পাবে ছেলে, খাওয়াবি কি? বাবলা ওখানে বড় বড় রোদ, এত মরুভূমি বালু মাটির জায়গা, বালু একবারে গরমে তাপ হয়ে আছে, আর ওই বালুকে ছেলেকে বসাবি? না আমি দিতে পারবো না মোহাম্মদকে। তোরা অন্য কিছু শিকায়ত করতে পারিস, ছেলেকে না আমার শিকায়ত করছিস? না না দেওয়া হবে না। গ্রামের সব ছেলেগুলো একসাথে মিলে বলতে লাগলো, কে তোর মুস্তাফা কে দানা মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মুস্তাফা কে দানা মাগো সঙ্গে নিয়ে যায়। মোদের সাথে মিশরাতে মা ময়দানে ভয় নাই, মোদের সাথে মিশরাতে মা ময়দানে ভয় নাই, তোর মুস্তাফা কে দাও না মাগো সঙ্গে নিয়ে যায়। সব ছোট ছোট বাচ্চা, ছোট ছোট সিংহের বাচ্চা, সবাই বলছে মা একবার ছেলেকে দেন মা, একবার ভাইকে দেন মা। খিদা যদি পেয়ে যায় কি খাওয়াবি? খিদা যদি খেতে দিব খেজুর মেথি মা, ক্ষুদা যদি পাই আর দুবার দুধ পাতার ঠোঙা মা দিব পিপাসা। মাগো আপনার সন্তান যদি খিদা পেয়ে যায় মা, খেতে চায়, দুম্বার দুধ আছে গো মা, এই যে দেখেন কি বলে দুম্বার দুধকে মা ঠগাতে করে মা, আমরা দুম্বার দুধগুলোকে দুইয়ে দুইয়ে আমার ভাইকে খাওয়াবো। মা গো আমার ভাইকে আপনি আজকে দিয়ে দেন মা, কোনো অসুবিধা হবে না। বসতে দিবি কোথায়? বসতে বাবলা বোনার ছায়ায় মা বসবো সবাই ঘিরে, আর খুরমা পাতার তাজ বানায় মা পরিয়ে দিব মা। যদি আমার ভাইকে যদি রোদ লাগে, ভাইয়ের ওপরে সুন্দর করে তাজ বিছিয়ে দিব, বাবলা গাছের তলে বসে যাও। মা গো আমার ভাইকে একটু রোদ লাগবে না, মা গো দয়া করে মা আমার ভাইকে আজকে নিয়ে যাব। না না দেওয়া হবে না। বলে মা কেন দিবেন না? বলে এত বড় বড় গরম, আর মরুভূমির যেন বালু মাটি গরম গরম হয়ে আছে, আমার বাচ্চা এখন হেঁটে যাবে নবী মুহাম্মদ যখন হেঁটে যাবে পায়ের তলায় যেন ছাল পড়ে যাবে, ফোসা পড়ে যাবে,
আমার বাচ্চাকে আমি দেব না। তখন বলছেন মালিমার ছেলেরা পাড়া পড়শি মাছিরা বলে আদর করে নুহাওয়াতার, আদর করে নুহাওয়াতার গায়ে নেহি লাগে আর চলতে কদম পাথর কাটা কুসুম হয়ে যায়। মামা আমার দুধ মায়ের পায়ের তলায় মা আমরা দেখেছি যতগুলো পাথর আছে মা। আমার ভাইয়া যখন পা দিয়েছে পাথরগুলোকে দেখেছি মা। আমার ভাইয়ের পায়ের তলায় যদি একটু পাথর পড়ে গেছে আল্লাহর কসম বলি মা ওই পাথরগুলো যেন আমার দুধ ভাইয়ের পায়ের তলায় আটার মতো হয়ে গেছে মা গো। লোহা বাতাস যত হাওয়া গরম বালু চলছে মা, আমার ভাইকে দেখি সব যেন ঠান্ডা হয়ে যায়। আমার ভাইকে যেন সব দিকে যেন পাগল আল্লাহর মুসলিম বলি গো মা একবার বাচ্চা ভাইকে দিয়ে আর কোনোদিন চাইব না, আর কোনোদিন আপনার সন্তানকে চাইব না। আল্লাহর কসম মা আপনার সন্তানকে কোনোদিন আর চাইব না। আজকের মতো চেয়েছি মা দিয়ে দাও। আমার নবী রহমতুল্লিল আলামিন বলে মা আমার জীবনে কোনো ভাই নাই মা, এরা হচ্ছে আমার ভাই। আমার বিশ্ব নবী বলে নিজের মা হালিমাকে বলে মা বাচ্চা এত বড় মায়া দিয়ে দিয়ে কাঁদছে ও মা। আমার নবীজি বলে মা গো বাচ্চারা মায়া দিয়ে দিয়ে কাঁদছে ও মা। এতক্ষণ ধরে বাচ্চারা আপনার বিনতি করছে মা। মা গো আমি বাচ্চাদের সাথে ছাগল চড়াতে ময়দানে চলে যাব। মা গো বাচ্চাদেরকে অবহেলা করতে নেই। কি বললে তুমি যাবে ছাগল চড়াতে? আমার নবী বলছে হ্যাঁ মা আমি যাব। আমার নবী যখন স্বীকার হয়ে গেলেন যে আমি যাব, হালিমা আর উঠতে পারবো বাবা তুমি যখন রাজি হয়ে গেছো আর আমাকে রোকার শক্তি নাই। বিশ্ব নবী হাত ধরে মা হালিমা বলে বাপুরে এই জন্য তোকে পাঠাতে চাইছিলাম আমার জঙ্গলের ব্যাপার। জানি না জঙ্গলে কত জিনিস আছে, জঙ্গলে কত জিনিস আছে তোকে ধরে নিয়ে যাব বাবুরে। আমার আব্বা আমার লাল সোনা কলেজার টুকরা বাবুরে, যখন তুমি যেতে চাইছো বাবু কিচ্ছু বলার জায়গা পাই না মা গো। আমার ছোট ছোট ভাইরা আপনার কাছে কাঁদে মা গো। আমি নবী আল্লাহ আমাকে সারা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছে। আমি কারোর চোখে জল দেখতে পারি না, আমি কারোর চোখে জল দেখতে পারবো না, কারণ আমি রহমতুল্লিল আলামিন মা। আমি নিজে রহমতুল্লিল আলামিন নামে নবী মা গো। আমাকে তাড়াতাড়ি করে আমি ময়দানে যাব মা, আমাকে তাড়াতাড়ি করে বিদায় দাও। এবার বাচ্চা কাচ্চারা বাবা সবাই নবীজিকে নিয়ে হাসতে হাসতে আনন্দের সঙ্গে চললেন মক্কা। এই ময়দানে মাঠে ছাগল চড়াতে গেছে,
এবার বাচ্চা তো বাচ্চা হয় বাবা, ওরা তো বড় হবে না। আজকে বাড়ি থেকে চলে আসছি, আমি বাড়ি থেকে চলে আসছি, তো একটা ছোট ভাইকে একটা বড় বোনটাও ছোট, ভাইটা ছোট আছে কিন্তু বোনটাও ছোট, আর রাস্তা এই পার থেকে ওই পার নিয়ে যাচ্ছে একটা বাইকওয়ালা চলে যাচ্ছে। বাচ্চাটা বেঁচে গেল, এত জোর করে এক থাপড় উঠিয়ে ওই বাচ্চাটাকে মেরেছে, বাচ্চাটার বোনকে মেরেছে। চোখ নাই, বাইক আসছে, রাস্তা দিয়ে নিয়ে আসা যাবে, হুঁশ নাই। আমি দাঁড় করে বললাম, ভাই ওকে মারা উচিত, কারণ ও একটা বাচ্চা, জানে না যে আমি এপার থেকে ওপার চলে যাবো তো আমাকে কে পুষতে দিবে। এতটা যদি মাথায় ব্রেন থাকতো তাহলে বাচ্চা কেন? হ্যাঁ, আবার যে ধরে নিয়ে যাচ্ছে ওটাও একটা বাচ্চা, ও বড় লোক নয়, দুটোই বাচ্চা। ওই জন্য একটাকে ছেড়ে দিচ্ছ, একটাকে মারছো, তো বাচ্চাই হয়, বড় তো আর নয়। সব ছেলেরা বাবলা গাছের তলে খেলছে, ছাগল চড়াচ্ছে, কেউ খেলছে, মাটির তলে গেড়ে কিছু খেলছে, বাচ্চা ছেলে মেয়েরা সব খেলছে। আমার নবীও বাবলা গাছের তলে বসে ওদের খেলগুলো দেখছে। আমার নবী খেয়ালে আমার নবীকে বলছে বাচ্চারা, ভাইয়া আসেন আপনাকে সাথে নিয়ে খেলবো। আমার নবী বলছে, এই বাবা, এই ভাইরা, এই বোনেরা, আমি দুনিয়াতে খেলতে আসিনি, বলুন সুবহানাল্লাহ। ওর একটা জবাব শুনে সব তাজ্জুব হয়ে যায়, ভাই কেমন কথা বলেন, খেলতে আসেনি, এই কোন কথা বলছেন? তো খেলেন, আমরা খেলতে এসেছি, খেলেন না, তোমরা খেলো, আমি দেখছি। আমার নবী কতদিনে? 3 বছরের ছেলে, কতদিনে? 3 বছর, ছোট বাচ্চা, শিশু বাচ্চা আমার নবী। এর মধ্যেই দেখা যাচ্ছে খেলতে হঠাৎ করে সীমা 2 চোখ দিয়ে দেখছে যে আমার ভাই নবী মুহাম্মদ নেই। চালাক মেয়ে সীমা আমার ভাই নাই, আমার দুধ ভাই নাই, মোহাম্মদ বিন আব্দুল্লাহ নাই। সীমা বললে, কে নিয়ে গেল, কোথায় নিয়ে চলে গেল, কে নিয়ে চলে গেল? সীমা যেন দেখছে লম্বা চোখ, একটা লোক যেন দুইটা লোক আছে, নবীর 2 পাখনা ধরেছে, 2 পাখনা ধরে আল্লাহর নবীর ধরেছে, আর ধরে যেন পাহাড়ের উপরে নিয়ে চলে যাচ্ছে, সীমা যেন দেখছে ওই 2টা লোকের হাতে যেন লম্বা চাকু আছে, মুসলমান ভাইরা, আমার বন্ধুগণেরা, মা হালিমার কাছে দৌড়িয়ে আসলো, মা গো বড় সর্বনাশ হয়ে গেল। মা হালিমা বলছে, বেটি রে, বল বেটা, বল কি হয়ে গেল রে? মা গো, আমার যেন দুধ ভাইকে দেখলাম, মা 2টা লোক লম্বা জোয়ান লোক, মা আমার দুধ ভাইকে ধরে, মা লম্বা চাকু আছে, আমার দুধ ভাইকে ধরে নিয়ে চলে গেল পাহাড়ের উপরে। মা গো, আমার ভাইকে গো মা যেন কেটে পিস করে দেবে। মা হালিমা বলছে, তোমাদেরকে বারবার করে বললাম যে আমার ছেলেকে তোমরা নিয়ে যাও না, তবুও তোমরা নিয়ে গেলে। বারবার করে নিষেধ করলাম, নিয়ে যাও না, নিয়ে চলে গেলে। আর আমার ছেলেকে পাবো না, আর আমার ছেলে আমার নয়, আমার ছেলে গেল, কে যে খেলো, কে যে কাটলো,
আর কিছু সন্ধান পাওয়া যাবে না। মা হালিমা বলছে তাড়াতাড়ি করে আমার ছেলেকে খুঁজে দে। কিচ্ছু বুঝি না, যেরকম করে নিয়ে গেছিলি সেরকম করে আমার ছেলেকে দিয়ে যাও। গ্রামের সব ছেলেরা পা ধরে পড়ে যায়, মা তাড়াতাড়ি করে মাঠে যান। মা কোনো আমার নবী মুহাম্মদকে দেখলাম, মা একটা দুটা নয় দুইটা লোক যেন চাকু ধরে নিয়ে চলে গেল। মা হালিমা দৌড়ে যেন পাগলের মতো দৌড়ায়, পাগলের মতো দৌড়াতে দৌড়াতে বেরিয়ে গেল। মা হালিমা চারদিকে যেন নজর করে দেখে, আর যেন সন্তানের সন্ধান নাই। মুহাম্মদ আর কি দেখা পাওয়া যায়, ছেলে তো নাই। মুহাম্মদ মা হালিমা মুহাম্মদ বলে চিৎকার করে, মা চিৎকার করে, যদি দুধ খাইয়ে যদি এত মায়া হয়, মায়ের কত মায়া হবে। মা হালিমা বলল, খোদা গো, পরের জিনিস আমানতে নিয়ে এসেছি আল্লাহ। বাপ হারা ছেলেকে যদি কেউ কোনো কিছু করে দেয়, আমেনার সামনে কি যাওয়া হবে? আল্লাহ গো, আমার সন্তানকে আল্লাহ তুমি হিফাজত করো। মা হালিমা জঙ্গল পেড়ে পেড়ে যেন চলে যায়, জঙ্গল পেড়ে পেড়ে চলে যায়, ঘাস জঙ্গল পেড়ে পেড়ে চলে যায়। মেয়ে মানুষ বাবা জঙ্গলের মধ্যে ঢুকে গেল। জঙ্গলের মধ্যে ঢুকে গিয়ে দেখছে মুহাম্মদ নবীর সারা পাওয়া যাচ্ছে। মা, আমি তোমার মা বলছি, বেটা একবার সারা দাও, একবার আমার কথাতে তুমি সারা দাও। কোথায় আছো বাবা? মা হালিমা বলছেন, দয়ার নবীজি কোন দেশেতে আছে জাগিয়া, দয়ার নবীজি কোন দেশেতে আছে জাগিয়া, তোমার না দেখিলে আমি থাকতে পারি না। কোন দেশেতে আছে জাগিয়া, দয়াল নবীজি কোন দেশেতে আছে জাগিয়া। সিনা চাকের কথা শুনে মা হালিমা এলে ব্যাকুল মনে। সিনা চাকের কথা শুনে মা হালিমা এলেন ব্যাকুল মনে। নবী
নবী মুহাম্মদকে পাওয়া যায় না। আপনারা পাহাড় দেখেছেন, পাহাড়ের টাকিতে পাহাড়ের যেন টাকাতে টাক লাগিয়ে মা হালিমা সুস্তাতে লাগলেন। মনে মনে চিন্তা করলেন, খোদা যতক্ষণ ধরে আমার বাচ্চাকে না পাওয়া যাবে ততক্ষণ ধরে আমি একটাও দানা খাবো না। মা বলছে আমি একটাও দানা খাবো না। তাড়াতাড়ি করে মা যেন ওই জায়গাতে টেক লাগিয়ে দিলে। মা হালিমা টেক লাগিয়ে দিলেন বাচ্চার জন্য। সারা চলে গেল, সারা জগৎ চলে গেছে। ফজরের সময়তে যেন আমার বিশ্ব নবী পাহাড় থেকে উঠে উঠে চলে আস্তে আস্তে নবী আমার চলে আসছে নিচের দিকে। আর নিচের দিকে আসার পরে যেন বলতে লাগলো, মা গো যেমনি আমার নবী মা বলে ডেকে হালিমার যেন গোটা শরীর যেন জুড়িয়ে গেছে। বুকে নাই মালিমা বুকে টেনে বলছে, বাপু আল্লাহর কসম তোর জন্য কোথায় তোকে খুঁজলাম না, জঙ্গলে খুঁজলাম বাবা, মাঠে ঘাটে খুঁজলাম রে বা, পাহাড়ের চটি চটিতে তোকে খুঁজলাম, যে জায়গাতে বাঘের ডেরা আছে সেই জায়গাতেও খুঁজলাম। আব্বারে বল বেটা বল আমাকে ছেড়ে কোথায় গেছি? আমার নবী মুহাম্মদ বলছেন, মা কাঁদিয়েন না মা, কাঁদিয়েন না, আল্লাহর দুটো ফারিস্তা গো মা আমাকে যেন পাহাড়ের উপরে নিয়ে গেল।